আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ হুমায়রাস লাইফস্টাইল। আজকে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে কোকোনাট কুকিজ তৈরি করব একদমই সহজভাবে, তাও আবার চুলায় বেক করে। যাদের বাড়িতে ওভেন নাই তারা কিন্তু খুব সহজেই আমার ভিডিও দেখে সুন্দর মতো করে এরকম ক্রিস্পি কুকিজ তৈরি করতে পারবে, তাও আবার চুলাতে চা বসিয়ে দেওয়ার আগে কুকিজগুলো কিন্তু রেডি হয়ে যাবে। আর কোকোনাট কুকিজগুলো কিন্তু চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে, আমার কাছে তো বেশ ভালোই লাগে। এই জন্য আমি চেষ্টা করি ঘরে স্বাস্থ্যকর উপায়ে কুকিজগুলো তৈরি করার জন্য। তো এইখানে কুকিজ তৈরি করার জন্য আমি 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। যেহেতু আমি আজকে একটু বেশি পরিমাণে বানাবো, এই জন্য আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আর 1.5 কাপ দিয়ে দিব পাউডার সুগার। আর এইখানে দিয়ে দিব হাফ কাপের মতো ঘি, আর অল্প একটু লবণ। তারপরে হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে ডিমের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, পাউডার সুগার কিন্তু আপনারা চিনি শিলপাটায় বেটেও তৈরি করতে পারেন, আবার ব্লেন্ডারে জারে করেও গুঁড়া করে নিতে পারেন। তো এইখানে কিন্তু আমি সুন্দর মতো করে একটা স্মুথ বেটার তৈরি করে নিয়েছি। আর এর ভিতরে দিয়ে দিলাম নারকেলের গুঁড়া, তারপরে দিয়ে দিব বেকিং পাউডার 1 চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। তার ভিতরে দিয়ে দিব 1 কাপ ময়দা, আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি খেতে অনেক বেশি ভালো লাগে গুঁড়া দুধ দিলে কুকিজ, এই জন্য আমি গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করেছি। আর আমার 2টা ডিমের জন্য কিন্তু আমি এখানে 2.5 কাপ ময়দা ব্যবহার করব। ময়দা অথবা আটা দিয়েও তৈরি করা যাবে। তো এখানে আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দেন সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো এখানে সবগুলো ময়দা অথবা আটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে কুকিজগুলো হয় নরম হয়ে যাবে, না হলে শক্ত হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু আমার ডোটা অনেক বেশি নরম আছে, এই জন্য আমি আরো হাফ কাপ ময়দা দিয়ে সুন্দর মতো করে ডোটা তৈরি করে নিব। তো আমি আপনাদেরকে বলবো সব সময় কুকিজ অথবা কেক যে কোনো জিনিস তৈরি করার জন্য মেজারমেন্ট কাপে করে মেপে নেবেন, তাহলে হয় কি পরবর্তীতে বানাতে গেলে অনেক বেশি সহজ হয় আর একদম সুবিধা হয়। এই জন্য সবকিছু মেজারমেন্ট করে মেপে দিবেন, তাহলে বানাতে খেতে সবকিছু করতে অনেক বেশি সহজ হয়। এখন অল্প অল্প করে ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিব। তারপরে এখানে নিয়েছি নারকেলের গুঁড়ো আরো। তো এই নারকেলের গুঁড়াটা কিন্তু সুপার শপেও কিনতে পাওয়া যায়, আবার বড় বাজারেও কিনতে পাওয়া যায়। তো আমি যেটা করি সেটা ব্লেন্ডারে করে দুধটা বের করে দেন চুলায় অথবা রোদে দিয়ে শুকিয়ে একদমই টেলে নেই, তাহলে এই গুঁড়াটা অনেক দিন ভালো থাকে। তো এখানে আমি এরকম গোল করে রাউন্ড করে কুকিজগুলা তৈরি করব। তো আমি কিছুটা এরকম সুন্দর মতো করে ডিজাইন করে নিব। আমার কাছে মনে হয় ডিজাইন করার কোনো প্রয়োজন হয় না, গোল করে তৈরি করলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আমি কিছু ডিজাইন করে তৈরি করব, আর কিছু গোল রাখবো। তো এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর তার ভিতরে কুকিজগুলো দিয়ে দেন 20 মিনিটের জন্য বেক করে নিব। তো চুলায় একটা প্যান বসিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য বেক করে নিব। তারপরে কুকিজগুলো উপর থেকে একটু নরম আছে, এই জন্য উল্টিয়ে কিছুক্ষণ আরো 5 মিনিটের মতো বেক করে নিলে কুকিজগুলো উপর থেকে নিচ থেকে একদমই ক্রিস্পি হয়ে যাবে। তো আমি আরো 5 মিনিট কুকিজগুলো বেক করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখন চুলা থেকে নামিয়ে নিব। আর এটা গরম অবস্থাতেই কিন্তু অনেক বেশি নরম থাকে, তো যেহেতু গরম অবস্থায় নরম থাকে এই জন্য বেশি নাড়াচাড়া করা যাবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ক্রিস্পি আর একদমই শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি কিছু রাউন্ড শেপের কুকিজ তৈরি করে নিয়েছি, এগুলোকেও বেক করে নিব। তো ফাইনালি আমার সবগুলা কুকিজ বেক হয়ে গিয়েছে, আর এত বেশি সফট মুখে দিলে একদমই মিলিয়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। চায়ের সাথে খেতে তো অসম্ভব মজা লাগবে। আর এই কোকোনাট কুকিজগুলো খেতে তো অনেক বেশি সুন্দর, আর সহজেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার সহজ এবং ইউনিক রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।